না না, প্রদীপের মতো ছেলে কখনো মিথ্যা বলতে পারে না। হয়তো কোনো কাজে, কিন্তু 1 ঘন্টা অপেক্ষা করার পরেও কি তার কাজ সারা হয়নি, নাকি সে আমার উপর রাগ করে? না না শিখা দেবী, কারো উপর রাগ করা আমাদের সাজে না। তাছাড়া রাগ, অনুরাগ, মান, অভিমান এগুলো তো আর আমাদের জন্য নয়। তাহলে এত দেরি করলে যে? ওই বস্তির একটা ছেলে কোর জলে পড়ে গিয়েছিল, তাই তাকে তুলতে গিয়ে। প্রদীপ, দেখি দেখছেন, কি বলছেন? আজও কি আপনি ড্রিঙ্ক করেছেন? আমি ড্রিঙ্ক করেছি প্রদীপ, আমি ড্রিঙ্ক করেছি। তোমার নেশা, তোমার কাজ আমাকে পাগল করে দিয়েছে প্রদীপ। তোমার নেশায় আমি মাতাল প্রদীপ, আমি মাতাল। না না না, এ হয় না, এ হতে পারে না। কেন হতে পারে না প্রদীপ? কেন হতে পারে না? তুমি কি পারো না? তুমি কি পারো না আমার সমস্ত অতীত মুছে দিয়ে তোমার সেদিন সে স্বপ্নগুলোকে সত্যি করতে? কোথা? তুমি বলেছিলে আমার এই শূন্য স্মৃতি তুমি রক্তে ভাসিয়ে দেবে। আজ একবার দাও না গো, আজ একবার দাও না, তাহলে আমার স্বপ্ন সার্থক হোক, আর তোমার কথা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হোক। দাও না গো। বেশ, আমি তোমায় কথা দিলাম শিখা, যদি এই জীবনে কখনো সেই শুভ দিনের সূচনা করতে পারি, সেদিন তোমার এই শূন্য স্মৃতি রক্তে নয়, পবিত্র সিঁদুর দিয়ে রাঙিয়ে তোমায় আমি চিরতরে আপন করে নেব, আর তোমার এই সুন্দর অধর যুগলে এঁকে দেবো ভালোবাসার পবিত্র চুল। আর আমি সেদিন তোমাকে কি বলবো জানো? কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তা জানিয়ে শুধু যাও। নমস্কার নমস্কার। আপনারা নিশ্চয়ই শুনেছেন পাবলিকের মার কেওড়া পার হবার আগে আমার তুলকালাম ছবিটি মুক্তি।
এবার নার্সারিতে শুরু, আর হাফ প্যান্টে গুরু, ফুল প্যান্টে মুক্তি পাচ্ছে মহাগুরু। এইমাত্র শুটিং সেরে বাড়ি ফিরছি, দাদা এসে এক্ষুনি খবর নেবে। ওই তো দাদা আসছে, দাদা চুপ চুপ দিয়ে দাদা, চুপ চুপ দিয়ে দাদা, চুপ চুপ দিয়ে। কাজকর্ম বন্ধ কর মিঠুন। তাহলে তোমার পাগলামি এতক্ষণ শুটিং করছে, আমার পাগলামিতে পরিণত হলো। তাছাড়া দি তোর এই মিথ্যাচার দেখে অডিয়েন্সে মুচকি হাসছে। ও তাই তাই পাবলিকের মার কেওড়া তোলা পার হবার আগে সত্যি কথাটা বলে ফেলি। মাননীয় অডিয়েন্স, আমি নামে মিঠুন, কাজে সিনেমার হিরো নয়, ফুটপাত থেকে কুড়িয়ে আনা এক চাকর মাত্র। তাই এতক্ষণ যে মিঠুনের কথা আমি বলছিলাম তা আজ নয়, কাল সকালে আপনাদের দেখাবো, তো জ্যান্ত নয়, ছবিতে। কাজের কথা ছেড়ে কাজের কথা বল। কারখানার সমস্ত বিষয়ে খোঁজ খবর নিয়েছি। হ্যাঁ নিয়েছি। বাবার অধঃপতন কারখানার দুর্নীতির জন্য দায়ী। ম্যানেজার অরক মজুমদার তাহলে শয়তান নার্সিকাকে অপমান করে ক্ষান্ত হয়নি, ওর শয়তানির থাবা অনেক দূরে বাড়িছে। আর কিছুদিন থাকলে তোমার সম্পত্তি যেটুকু ভালো আছে সেটুকু নরকে পরিণত করবে। কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলেছে তা বহুদূর। বাবা মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেই সুরাসুর। বাবা, আপনি কি জানেন আমাদের ম্যানেজার অলোক মজুমদার একটা মাতাল চরিত্রহীন, দিনে দুপুরে ড্রিঙ্ক করে। এরকম একটা মাতাল চরিত্রহীন আমাদের ব্যবসায়ী পরিচালক হলে ব্যবসায়ী সুনাম যে অতিরিক্ত ধুলিসাৎ হয়ে যাবে বাবা। না, যাবে না। তাছাড়া বড়লোকের ছেলে এত বড় একটা প্রতিষ্ঠানের ম্যানেজার হয়ে একটু একটু মদ খেলে আর ওই বেপরে গিয়ে একে একে নিয়ে একটু ফুর্তি করলে সেটা দোষের কিছু নেই বাবা। শুধু চরিত্রটা ঠিক থাকলে হলো। এরপরে চরিত্র বলে কিছু থাকে বাবু। থাকে তা তুই বুঝবি না, কারণ কুকুর যেমন খিদার মর্যাদা বুঝে না, ঠিক তেমনি ওই ফুটপাত বাদে ছোট লোক কখনো ধনী অভিজাতের গর্ব বুঝবে না। যাচ্ছি বাবু। তবে এটা মিথ্যে নয় যে ফুটপাতবাসী গরিবরাও মানুষ। শিক্ষা দীক্ষার উজ্জ্বল প্রতিভা শুধু ধনীর ছাত্র হলার তালিকায় থাকে না। সেই জন্য ঈশ্বরচন্দ্র হয়েছিলেন বিদ্যাসাগর, আব্রাহাম লিঙ্কন হয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট, উইলিয়াম শেক্সপিয়ার হয়েছিলেন বিশ্ববিখ্যাত নাট্যকার, আর 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 নেলসন ম্যান্ডেলা হয়েছিলেন বিশ্ববন্দিত জননায়ক। আরে বিশ্বজিৎ, এই দেবী সরস্বতীর পোষ্যপুত্রটা কোথা থেকে আমদানি করলে? যেখান থেকে হোক, ওকে আঘাত দিয়ে কথা বলাটা আপনার উচিত হয়নি বাবা। শুধু ওর কষ্ট নয়, আমি তোর কষ্ট বুঝি, কিন্তু তুই ছেলে হয়ে আমার কষ্ট বোঝার চেষ্টা করলি না। আপনার কষ্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কষ্ট। আমার একমাত্র মেয়ে সে প্যান্ট শার্ট ছেড়ে শাড়ি পরছে, মদ খেলা পাড়ি ছেড়ে কলেজ ফাঁকি দিয়ে একটা পথের কুকুরের সঙ্গে দিন রাত ঘুরে বেড়াচ্ছে। এরপরে তুই বলতে চাস সে তো ভারতের শাশ্বত নারীর কাজ করছে, যা তার অনেক আগেই করা উচিত ছিল। তাই সে এখন ও আমার ছত্রছায়া হয়ে উঠবে সীতা, সাবিত্রী, দময়ন্তীর আদর্শে সতী। আপনার ওই মেকি আভিজাত্যের কবলে ওকে আমি শ্রীদেবীর রানী কাজল হতে দেব না, কিছুতেই না। গুরুদেব, দয়াল প্রভু শ্যাম সুন্দর গোস্বামী, আপনি বলে দিন এ অবদ্ধ লোকে আমি না করে বোঝা। আমি কলির যুধিষ্ঠির, আমার চিরসঙ্গী পাপ অধর্ম আর শয়তানে আমি হাসতে হাসতে ফোন করি আমার মেয়ে চলার পথে বিষাক্ত কেন থাকে। আপনি শুধু একটিবার আদেশ করুন। হলো, তুমি ম্যানেজার কাজ ছেড়ে দাও, তুমি কীর্তন করো, কীর্তন, বুঝেছ? তোমাকে একটা কাজ দিয়েছিলাম, ওই ছেলেটার সন্ধান পেয়েছো? পেয়েছি স্যার। এসে কোথায় থাকে, কি করে, কারো তোমার দুঃসাহস, সিংহ খেলে থেকে সিংহ সমুদ্রের চেষ্টা করে। ছেলেটা আমাদের স্টিল প্ল্যান্টের সাধারণ শ্রমিক প্রদীপ রায়। আমাদের কারখানার শ্রমিক
প্রদীপ রায়, তাই নাকি? তাহলে ওই বামুনটাকে চাঁদ ধরিয়ে দাও। তাহলে আজ রাতে কালোকে দিয়ে ওকে বোকা কোথাকার, ভদ্রলোকের ছেলে, পেটের দায়ে আমাদের কারখানায় সামান্য একটা লেবারে কাজ করে, তাকে খুন করতে তোমার দিতে পারবে না? বলো না, তুই মানুষ, আমার গুরুদেব বলেছে জীব হত্যা মহাপাপ। স্বামী বিবেকানন্দ বলেছে জীবে প্রেম করে যে জন, সে জন সেবেছে ঈশ্বর। আলোকে কি করবো স্যার? আমার কারখানার ফার্নেসের জ্বলন্ত লোপের মধ্যে ওর মাথাটা কি হলো চমকুটলে যে। আরে শোনো, যা করবে একটু ভালোবেসে একটু আদর করে করবে, কেমন? না যায় আবার গুরুদেবের চরণ বন্দনার সময় হলো। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব ব্রহ্ম, তস্मै শ্রী গুরুবে নমঃ। একটা জীবন যুধিষ্ঠির দাসগুপ্ত, তুমি তোমার অন্নদাতাকে খুন করে যে সম্পদের উপর পাহাড়ের উপর বসে আছো, সেখান থেকে টেনে ছুড়ে ফেলে দেবো আমার জলস্তূপে। তোমার একমাত্র শিক্ষাকে আমার চাই। আগামীকালে পথের কাটা ওই প্রদীপ রায়কে কারখানার সত্যি তো না, তোমাকে কাছে না পেলে লাইফটাকে এইভাবে এনজয় করতে পারতাম না। তাই বুঝি? হ্যাঁ, তাই তুমি কাছে আছো বলে মনে হয় সারা পৃথিবীটা আমার পায়ের নিচে আছে। এই শোনো না, বলতে চলো না মিস্টার ব্যানার্জি পার্টিতে গিয়ে আমরা একটু এনজয় করি। ওখানে আমরা দুজনে মিলেমিশে একাকার হয়েছে। না, আমার কোনো পার্টি দিতে ভালো লাগে না। কেন বলো তো? কারণ পার্টিতে গেলে আমি যেন তোমায় হারিয়ে ফেলি। তুমি আর পাঁচজনের সাথে এমন ভাবে মিশে গিয়ে নিজেকে বিলিয়ে দাও যে আমি তোমায় কাছেই পাই না। তুমি বড্ড সেটেলে সুদীপ। আরে বাবা, ওকে বিলিয়ে দিয়ে বলে না, এটাই তো লাইফটাকে এনজয় করা বলে। না, তুমি তাদের নিয়ে এনজয় করো, আমি অফিসে চললাম। এই কাজে যাবে, তবে অফিসে নয়, তুমি আমার সঙ্গে হোটেলের রুমে যাবে। হোটেলের রুমে গিয়ে ঠোঁটে ঠোঁট দিয়ে আমি তোমাকে বলবো, পুছো যারা পুছো মুঝে কে হুয়া হে ऐसी बेकरारी कैसा नशा है तुमसे दिल लगने की सजा है। पूछो जरा पूछो मुझे ऐसा
लगाने की सजा সিনেমা দারুণ দারুণ জমজমাট রঙিন ছবি। আরে দৃশ্য দেখার লোভ সামলাতে না পারে আমিও কিন্তু চুপি সারে ঢুকে পড়লাম। দ্বিতীয় দিন দরজায় নক করে না ঢুকলে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। কথাটা মনে থাকে জানো। চপ প্রবেশ করতে না করতেই প্রস্থান। আরে বাবা মায়ের সঙ্গে একবার দেখা তো অন্তত করে। হবে না, কারণ এটা ভদ্রলোকের বাড়ি। এখানে সমাধান পাবে সভ্য শিক্ষিত ভদ্রলোক, কোনো অসভ্য জানোয়ার নয়। বুঝলি, কথাটা মনে করে চলবি, নয়তো তোর কপালে অশেষ দুঃখ আছে। দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের? এখন আপাতত ওই দাদার কথা ধৈর্য করে আমি না হয় পোস্টারেই করব। পবিত্র শোনো, শুধু তোমাকে অপমান করলেও আমি কিন্তু তোমাকে যেতে দেবো না। তার মানে মানে কি বলতো, প্রথম দিন আমি দেখি তোমাকে না ভীষণ ভালোবেসে ফেলেছি। তাই তো প্রতিটি সময় আমি তোমার কথা ভাবি, প্রতিটি রাতে আমি তোমার জন্য স্বপ্ন দেখি, ভাবি এমনি করে চলে ধরে দেবো। ঠিক বলেছি। আজ তুমি যে কথাগুলো উচ্চারণ করলে আর দ্বিতীয়বার সে কথাগুলো উচ্চারণ করো না, তাহলে যে মায়েরা বসে আছে তোমার কথা শুনে না, মায়ের কানে আঙুল দেবে। কোন সন্তান তার সরকারী জননীকে মা বলে ডাকতে পারে। আর বৌদির আরেক নাম মা। মা তাহলে মায়ের চরিত্রের যে বৈশিষ্ট্য তুমি আজ আমাকে দেখাবে, তোমার নিজের গর্ভজাত সন্তান যদি তোমাকে মা বলে না ডাকে, একটু অন্ন জল তুলে না দেয়, তাহলে তার সেই অপরাধের বিচারের ভার কিন্তু আজকের এই ভগবান স্বরূপ দর্শন সালা খুদের লেখা সতীপানা দেখাচ্ছি, সতীপানা। আরে যাও যাও যাও, তোমার মতন কত লেখক আমার এই যৌবনের মধুকে সেই বাড়ির রাস্তাটাই ভুলে গেছে। আরে তোমাকে বাস করতে মাত্র 2 দিন সময় লাগবে, কিন্তু এখন আমি কাকে বাস করি, কাকে? আরে এত টাকাটা কি করছো কেন? না ডাকলে তোমাকে তো সারা পাওয়া যায় না। আর তাছাড়া তুমি তার ভিতরে একটা চাকরি পেয়েছো, তোমার দূরের ফুল গজিয়েছে, তাই না? কেন বৌদি নিশ্চয় ডাকবে, কারণ বৌদি আর মায়ের মধ্যে তো কোনো তোফাত নেই। তাই তো আমি তোমাদের মধ্যে মাতৃসত্তা খুঁজে বেড়াই। দিল বড়টা বাজে, আমার প্রাণটা বাজে, সব হসতে গেল। আর বলছিলাম বৌদি, আচ্ছা বৌদি, তুমি কি বেমাবান পোশাক ছেড়ে শাড়ি পরতে পারো না? শাড়ি পরে আমাকে ভুড়ি ভুড়ি লাগা, তাছাড়া আমি শাড়ি পরে তোমার কি লাভ শুনি? লাভ বৌদি, তোমার সে লক্ষ্মী প্রতিমা মূর্তির পদতলে বসে এই প্রদীপ যে সত্যিকারের মাটির প্রদীপ হয়ে জ্বলবে বৌদি, মাটির প্রদীপ হয়ে। স্টিল প্ল্যান্টে যে চাকরি আমি করি তাতে যে কোনো দিন আমি হারিয়ে যেতে পারি। তাই আমি চাই আমার এক মায়ের কোলে আর এক মায়ের শান্তির আশ্রয়। পারবে না বৌদি সে রূপ তুমি ধারণ করতে? না না না, ওসব আমি পারবো না। কেন? কিছুতেই না। কেন পারবে না বৌদি? শুনেছি মেয়েরা মায়ের নিয়ে পৃথিবীতে জন্মায়, তাহলে তুমিও নিশ্চয়ই তার ব্যতিক্রম নও। আমি বৌদি, জীবনে 25টা বছর তো অমনি ভাবে এনজয় করলে, এবার মাতৃরূপী জীবনটাকে এনজয় করে দেখো, আনন্দ পাও কিনা। আমি বৌদি, আমি তোমার পায়ে ধরে অনুরোধ করছি বৌদি। না 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 না, তোমার ওই ভক্তির পুষ্প অঞ্জলি দিয়ে তুমি ওই দেবীর আসল পর টলাতে পারবে, কিন্তু আমার মতন দানবীর আসল তুমি কখনো টলাতে পারবে না। কারণ আমি আমার মায়ের
থেকে আজ দানবী হয়েছে, তাই আমার জীবনে একমাত্র লক্ষ্য হলো এনজয়। শেষ কথা হলো এনজয়, এনজয়, আমার কল্পনার কল্পতরু আমাকে বিস্ফল দান করলো, তাহলে বিষবৃক্ষের কাছে আমি মোক্ষ ফলের আশা করি কি করে? হে ঈশ্বর, এরপর কি হবে আমার বাবা মায়ের শেষ ঠিকানা? তোর মতো সুসন্তানের দেওয়া গাছতলায় হবে এই যুগের বাবা মায়ের শেষ ঠিকানা। বাবা, তুই কি করেছিস বাবা? এমএ পাস করে সামান্য একটা শ্রমিকের চাকরি? দুঃখ করবেন না বাবা, কারণ এই বর্তমান সমাজে পশ্চিম বাংলায় যে অবস্থা, তাতে আপনাদের মতো শিক্ষকরা রাজপথে পথে বসেছে, আর আমাদের মতো এমএ পাস, মাধ্যমিক পাস বেকার যুবক যুবতীরা ভাতা নেবার জন্য লাইনে দাঁড়াচ্ছে। এর চেয়ে বাবা শ্রমিকের কাজটাই ভালো বাবা। তাছাড়া আপনি তো বলেছেন বাবা যে উঁচুতে উঠতে গেলে প্রথমে নিচের সিঁড়িটাই ব্যবহার করতে হয় রে খোকা। তাই বুঝি স্টিল প্ল্যান্টে চাকরি নিয়েছিস হতভাগা? ওরে হতভাগা, ভাগা ভাগা ভাগা, মা বাবাকে নিয়ে তোর কাটাবার ছিল, তাহলে তুই মা গো, সংসার কারাগারে বন্দি মানুষের দায়িত্ব যে অনেক মা, তার কোনোটাই তো আমি পালন করতে পারিনি মা। তাই একবার শেষ চেষ্টা করে দেখি এই বিন্দু দিয়ে সিন্দুর কোনো উপকার করতে পারি কি না। না বাবা না, আপনাদের সত্যের শিক্ষার প্রদীপ আপনাদের পদতলে আগেও জ্বলেছে, এখনো জ্বলছে, আর ভবিষ্যতেও জ্বলবে। এই জটিল সংসারে কুটিল মানুষের স্বার্থ লোভ আর হিংসার ফুৎকারে আপনাদের প্রদীপ কখনো নিভে যাবে না বাবা, কখনো নিভে যেতে পারে না, কখনো নিভে যেতে পারে না বাবা। তুমি রত্নগর্ভ মোদিজির আত্মত্যাগের আদর্শে যে সন্তান তোমার চোখে জল ফেলে তার চোরার পথকে তুমি পিছল করে দিও না, করুণা, পিছল করে দিও না। আমি যে সহ্য করতে পারছি না গো, কিন্তু আমার সত্যের প্রদীপ নিজের জীবন বাজি রেখে আমাদের উদ্ধার কার্যে ব্রতী হয়েছে। ঈশ্বরের কাছে কামনা করব তার স্বপ্ন যেন সফল হয়। আপনাদের স্বপ্ন সার্থক হতে আর কি চান আপনারা বাবা? দুটো ধর্মের সারই তো চাকরি পেয়েছে, আর কি চান আপনারা? তুমি কি বলতে চাও বৌমা? স্পষ্ট করে বলো। না বোঝার মতো কচি খুকি তো আপনি নন মা। তাছাড়া বড় ছেলের উপরে তো সবাই মিলে এতদিন অনেক অন্ন ধ্বংস করছেন, এবার দয়া করে মেজো আর ছোটটার উপর একটু ভর করুন, কারণ আমাদেরও তো একটা ভবিষ্যৎ আছে। তুমি ঠিক কথাই বলেছো বৌমা। তাহলে এখন তুমি বলে দাও আমাদের কি করা উচিত? এর মধ্যে আবার আপনি আমাকে টানছেন কেন? বলছি কি আজই আপনারা আমাদের পৃথক করে দেবেন। না, না বাবা না, এই কাজ তুমি করো না বৌমা। আমার এই সাজানো সংসার থেকে তুমি উচ্ছন্নে যাক আপনার সাজানো সংসার, তাতে আমার কি? আজ এক্ষুনি যদি আপনারা আমাদের পৃথক করে না দেন, তাহলে মনে রাখবেন আপনারা আপনাদের 3 ছেলে মরা কেন আমার মৃত্যু দিলে না ঠাকুর? কেন ভেঙে পড়ো না করুণা, ভেঙে পড়ো না। এই তো সবে নদীর
এখনই এত ভেঙে পড়লে ছাড়ানোর প্লাবন হইবে কি করে? আমি যে আর সহ্য করতে পারছি না গো, আমি যে আর সহ্য করতে পারছি ও না। কথা বললে চলবে না কন্যা, আমরাই তো সংসারের রথের চাকা, তাই তো সংসারের সমস্ত ভার আমাদের ওপরে এসেই পড়বে করুণা, আমাদের ওপরে এসেই পড়বে। ও মা, এই যে মা, তুমি এখানে রয়েছে, চলো চলো ভাত দেবে, চলো মা। না 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 বাবা, মানে আমার শরীরটা খুব ভালো নেই তো, তাই বৌমাকে তুই বল না বাবা। ঠিক আছে ঠিক আছে বাবা, তাই বলছি। তবে ও মা, না 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 না, ওগুলো আমি রাখতে পারবো না, ওগুলো তুই বরং বৌমাকেই তুলে রাখতে বল বাবা। কিন্তু মা, এতদিন তো তুমি সমস্ত জিনিস গুছিয়ে রেখেছো, সবাইকে সমানভাবে খেতে দিয়েছো, তাহলে আজ আজ হঠাৎ? শোন বাবা, বৌমাকে তো এই বাড়ির সমস্ত দায়িত্ব বুঝিয়ে দিতে হবে রে, কারণ বৌমা হচ্ছে এই বাড়ির বড় বউ। বাবা, আপনি যত সহজে আমাকে বুঝিয়ে দিলেন, ব্যাপারটা কিন্তু তত সহজ নয়। আচ্ছা আচ্ছা মা 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 ও মা, তুমি বলো না প্রকৃত ঘটনাটা কি? তোমার বৌমা কি? না না বাবা, না না, বৌমা কিছু বলেনি, বৌমা কিছু নেই। তবে তবে তোর বাবা বলছিল বাবা। বাবা, আপনি? হ্যাঁ জয়, বাস্তব বড় নির্মম, বড় নিষ্ঠুর। সেই নির্মম বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে আমি তোকে আদেশ দিচ্ছি, এই মুহূর্তে তুই এই সংসার থেকে আলাদা। আমি তো ওদের ছেড়ে আলাদা আমি থাকতে পারবো না। বাবা, আমি তোমাদের ছেড়ে কখনো একা থাকিনি, আর থাকতেও পারবো না। ওরে জয়, তুই আজ থেকে বৌমাকে নিয়ে আলাদা হয়ে যা বাবা। অথবা জানবো তুই আবার ছাড়াই আমি তো ওদের কেমন না, আমি তো ওদের দিকে থাকবো। বলো বলো বলো, আমি আমার সঙ্গে তোমাদের কাছে সম্পর্ক রাখা চাই। মাগো, আমি 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাকে পালন করে তোমার কি এতটুকু কষ্ট হয়নি? আজ যদি বক্ষ বিদীর্ণ করে আমায় আলাদা করেই দেবে, তাহলে কেন 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 মা? ছোটবেলায় মা বলে ডেকে ওঠার আগে তুমি আমার গলা গিয়ে শেষ করে দিলে না কেন কেন? আমি তোমার পায়ে ধরে করছি মা, আদেশ তুমি বাবাকে ফিরিয়ে দিতে বলো। আমি যে পাষাণ হয়ে গেছি, তাই আমার জমান বাঁধা কান্না। তাই তো তোর বাবার উপরে কথা বলার ক্ষমতা যে আমার নেই। ওরে পাগল, আমি যে বড় অসহায় রে। আমি
স্মৃতি হয়ে রইবে তারে কি কখনো ভোলা যায় মায়ের আঁচল ভরা স্মৃতি হয়ে রইবে তারে কি কখনো ভোলা বুঝতে পারছি না প্রদীপ, তুমি এমন ভাবে ভেঙে পড়ছো কেন? কারণ বাস্তবতা শক্ত মাটিতে পা রেখে চলতে চাই বলে। তাই আমার অনুরোধ, একবার আমার অবস্থাটা চিন্তা করে দেখো। দেখেছি, অনেক কিছু চিন্তা করে দেখেছি প্রদীপ, আর সবকিছু বুঝে শুনে আমি এতদূর এগিয়ে এসেছি। যতদূর এগিয়ে এসছো এবার ঠিক তার চেয়ে বেশি দূর পিছিয়ে যাও শিখা, কারণ এই পথ যে বড়ই বন্ধু, বড়ই দুর্গম। যতই বন্ধুর যতই দুর্গম হোক না কেন, নিজের মনের সঙ্গে তুমুল লড়াই করে যখন এতদূর এগিয়ে এসেছি, তখন তো আর ফিরে যাওয়া সম্ভব নয় প্রদীপ। তুমি কি জানো না শিখা, আমি তোমাদেরই কারখানা সামান্য একজন শ্রমিক মাত্র। জানি, কিন্তু আমি তো কোনো চাকরিজীবী কিংবা ধনীর ছেলে চাই না। আমি চাই একজন মনের মতো মানুষ। তাহলে তোমার এই বিলাসিতা জীবন আজ থেকে চিরতরে ত্যাগ করলাম। আমি বুঝতে পারছি না শিখা, তোমার এই সুখ সমৃদ্ধি জীবনের পূর্ণতাকে ত্যাগ করে তুমি আমার মতো একজন নিঃস্ব রিক্ত সর্বহারা মানুষের কাছে কি পাবে? তা তো আমি জানি না, আমি শুধু জানি কি জানো তুমি? তুমি একা নও, আমি আছি সাথে। নও তুমি একা নও, আমি আছি সাথে। এ কথা দিলাম আমি হাতে রেখে হাতে, পারবে না কোনো ব্যথা তোমায় হারাতে। তুমি এখনো আমি আছি সাথে তুমি এখনো আমি আছি সাথে এ কথা দিলাম আমি হাতে রেখে হাতে পারবে না কোনো তোমাকে কাঁদাতে তুমি একা নও, আমি আছি সাথে। আজ আমি মুক্ত করতে মেনে নিলাম। সত্যি সত্যি তুমি প্রদীপের শিখা। তাহলে কথা দাও, আজ থেকে সারাটা জীবন এমনি ভাবে তুমি আমাকে তোমার প্রদীপের শিখা হয়ে জ্বলবার অনুমতি দেবে। বেশ বেশ, দিলাম দিলাম। কি ব্যাপার কি ব্যাপার, আজ হঠাৎ প্রণাম কেন? আমার হৃদয় দেবতাকে আমি প্রথম প্রণাম করলাম। ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি এখন কলেজে যাও আর আমি কারখানায় যাই। এই, শোনো শোনো, যাচ্ছি বলতে নেই, বলো আসি। ঠিক আছে ঠিক আছে, তাহলে এখন আমি আসি। मैं तुझे छोड़कर कहाँ जाऊंगा मैं तुझे छोड़कर कहाँ जाऊंगा मेरे भोले शरण तेरी कसम मेरे भोले शरण तेरी
তুমি আমাকে ঐশ্বর্য সুখের কথা বলেছিলে না, কিন্তু তোমার পবিত্র ভালোবাসায় যে স্বর্গীয় সুখ আছে তার তুলনা এই পৃথিবীর কোনো কিচ্ছুর সঙ্গে হয় না। তাই মনে হচ্ছে এই মুহূর্তে পাখির মতো ডানা মেলে উড়ে গিয়ে কোথায় উড়ে যাবি? কলেজ না অন্য কোথাও? না মানে হিরে মুকুড়ি মাথা নিচু করলি যে? হিরে ঢোক গিলছিস কেন? না কিছু অন্যায় কাজ করে ফেলেছিস? না মানে আরে বড়দের সামনে অন্যায় করে মাথা নিচু করে না, আর ঢোক গিলতেও তারা ভুলে গেছে। আর আমি যে তোমার ছোট বোন দাদা। তাহলে এই বেলা 10টায় কলেজে না গিয়ে তুই পার্কে তুই কি করছিলিস রে? কলেজ করছে গো দাদা, দিদিমণি আজকাল পার্কে কলেজ করছে। তার মানে মানেটা বোঝানোর মাস্টার এই মাত্র চলে গেল। আচ্ছা, তার মানে আমার পেছনে সিবিআই ছাড়া হয়েছে, তাই তো? পরে চলো দেখাচ্ছি মজা। দাদা আমি কলেজ যাচ্ছি, কেমন? বাই। ওরে পাগলি, এই দাদার সাপোর্ট না থাকলে তোর সাধ্য কি যে তুই যুধিষ্ঠির দাসগুপ্তর মেয়ে হয়ে এত দূর এগিয়ে যাস? আর এগিয়ে না গিয়ে এবার হয়তো ওদের পিছিয়ে আসতে হবে বাবা। কারণ ম্যানেজারের দৃষ্টি পড়েছে ওই দিদির দিকে। আজ যখন ম্যানেজার বাবুর সামনে আলোচনা করে প্রদীপদার নামে আমি সব কিছু শুনেছি। তাহলে ওদের দুজনের কবল থেকে প্রদীপ আর শিখাকে বাঁচানোর উপায় আপাতত আমার মাইনে নেই, তবে খুঁজে দেখতে হবে। ঠিক আছে, তোকে এখন কোনো কাজ করতে না, তুই বাড়ির সমস্ত কাজ করবি আর ওদের দুজনের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখবি যাতে ওদের দুজনের কোনো ক্ষতি না হয়, কোনো ক্ষতি না হয়। ঠিক আছে দাদা, গায়ে এতটুকু কাটার আঁচড় লাগতে দেব না। আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমি ওদের কর্মের মতো ঘিরে রাখবো। কারণ 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 আমি নামে মিঠুন 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 সালা মারবো এখানে। লাশ পড়লে তারা চলে আসতে পারে। কি বলছে সবাই? সংসার আমি অপরাধী? স্বার্থ নেছি কটিল মেয়ে মানুষের পাল্লাই পড়ে অন্যায় অপরাধ বোধ এগুলোকে তো সঙ্গে করে দেখুন না। এই এই যে আজ আমি আত্মসুখের জন্য চলেছি বাজার করতে। ছি, মনে হচ্ছে এই বাজারের ব্যাগটাকে ছুঁড়ে ফেলে জিজ্ঞাসা করে তুমি নারী জাতিটাকে কোন উপাদান তৈরি করেছো? সঠিক উপাদানই তৈরি করেছেন দাদা। কারণ ঈশ্বর যখন যা কিছু করেন মানুষের মঙ্গলের জন্যই করেন। না, ভুল 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 পবিত্র, এ তোমার ধারণা সম্পূর্ণ ভুল। না দাদা না, ভুল আমার নয়। কারণ বড় বউ কিন্তু শুধু একা নারী নয়, মাও তো নারী। তবে ঈশ্বর কি মায়ের জন্য পবিত্র? না, না পবিত্র না, মা শুধু মা, মায়ের তুলনা হয় না রে। তাহলে বলো এটা ঠিক যে নারী মহিষী? ভুলটা তো আমাদের যে আমরা তাদেরকে সঠিক পথে পরিচালনা করতে পারি না। তাহলে কি জানবো আমার অক্ষমতার জন্য আমার সারা সংসারটা শ্মশানে পরিণত হলো? না না দাদা না, একটা সংসার কখন কার জন্য কিভাবে ভেঙে যায় তা কেউ বলতে পারে না। এক অদৃশ্য লোক অধিক স্বার্থপরতায় সংসারগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে, আত্মসুখ কেড়ে দিচ্ছে সংসারের শান্তির বাতাবরণ। এই পৃথক সংসারে যারা যে আমি আর সহ্য করতে পারছি না পবিত্র, কিন্তু ভবিতব্যকে তো মেনে নিতেই হবে দাদা। এটা ঈশ্বরের অদৃশ্য হাতের খেলা। তারা হলে মাস্টার মশাইয়ের মতো একজন মানুষেরা যে এইরকম দশা হয় জানি না। আমাদের মাস্টার মশাইয়ের এই সমাজ সংসারে শেষ ঠিকানা কোথায়? শেষ পবিত্র, সেই শেষ ঠিকানা জানার আগে আমার যেন মৃত্যু হয় ঠাকুর, আমার যেন মৃত্যু হয়। যে বাবা মা আমাদের মানুষ করতে তাদের সর্বস্ব দান করলো, তাদের ভাই একটি হাত রাখার অধিকার আমার নেই। এর থেকে মৃত্যু যে আমার অনেক ভালো, মৃত্যু যে আমার অনেক ভালো। মরতে চাইছো? মরবে কেন? শুনুনি কবির ভাষা,
মরিতে চাহি না আমি সুন্দর বনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। আপনি এই সকালবেলা মদ খেয়েছেন কেন? যা বাবা, মদ খাওয়ার আবার সকাল বিকাল আছে নাকি ব্রাদার? আমি হলাম মাল্টি মিলিয়নার বিশ্বর মিত্রের ছেলে অর্পণ মিত্র। আমি বিশ্বর মিত্র ছেলে মানে তুমি তোরা দাদা? Yes! She is my sister, but now she is Sudip Ray's wife. But who you are? আমি সুদীপ রায় দাদা জয়দীপ রায়। I am so sorry বড়দা, এই কিছু মনে করবেন না, এই সকালবেলা একটু ভুল করে। আরে তুই সারা জিন্দগিটাই ভুল আছে, আপনার নাম তুই করবি কি করে? সব মানে আঘাত দিয়ে কথা বলবেন না কাকা বাবু, কারণ উনি আমার ভগ্নিপতির বড়দা। ডোন্ট মাইন্ড, কুটি মোর খবরই আছে তো। সিংজি, এই সংসার মানে সবাই ভালো থাকবে সেই দিন যেদিন এই পৃথিবী থেকে স্বার্থ লোভ আর হিংসা বিলুপ্ত হবে। কিন্তু সিংজি, 7 মন তেলও পড়বে না, আর রাধাও নাচে। নমস্কার, চলছি। আপনি আমার আত্মীয় স্থানে মাতাল বললেন? আরে তুই সারা সকালবেলায় দারু খেয়েছিস, তোকে মাতাল বলবে না দেখি ভদ্রবান বলবে? দেখ, ওসব কথা বাদ দিন, কারণ কাজের কথা বলুন। কাম তুই পারবি বেটা। वही 1982 साल की माघी पूर्णिमा से फैसला करते। নিশ্চয় পারবো। আপনি বলুন, 1982 সালে মাঘী পূর্ণিমার দিন কি ঘটেছিল? বলবে, তোকে জরুর বলবে বেটা। তব আগাম তোকে একটা ছোটা কাম করতে হবে। কাজ কি কাজ? আগামী সোমবার তুই যাবি যুধিষ্ঠির দাস গুপ্তার অপেক্ষা। তুই সারা আমার 5 লাখ রুপিয়া গড়বড় করেছে, ওই রুপিয়া তোকে আদায় করতে হবে। ও টাকা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। মনে করুন সে টাকা আপনার ক্যাশে জমা পড়ে গেছে। আপনি বলুন 1982 সালের বলবে, ठीक समय के लिए जरूर बोलबे बेटा। वही दिन का फैसला पहले मैं अभी तक जिंदा हूँ। शांति का दूत नहीं, कान खड़ा करके कान बेटा। वही दिन में जरूर चाहिए खून का बदला। আমার গুরুদেবের কাছে দীক্ষা নেওয়ার পর আমি খুন করা ছেড়েই দিয়েছি। এখন আমার মূর্খ কর্মচারী দল ভুলবশত 2-1টা খুন করে ফেলে, নইলে আমি থাকতে রক্তপাত নইব। আমার গুরুদেব দয়াল প্রভু শ্যামসুন্দর জানোয়ারটাকে একবারে শেষ করে দিয়েছে স্যার। তাই নাকি? কি করে বললো রে? আর বলবেন না স্যার, কারখানার গলন্ত লোহার মধ্যে ওর মাথা ঢুকে বুঝি। বাবা বেশ দর্শনী ব্যাপার তো। দেখে ফেলেনি তো? ডেড বডিটা এখানে নিয়ে আসার সময় দারোয়ান কালু সর্দার দেখে ফেলেছে স্যার। কালু সর্দার তার ডিউটি তো ওই বাড়িতে, সে ওই কারখানা কি করছিল? আমি বুঝতে পারছি না স্যার। অনুসন্ধান করো। ওই কালু সর্দার যত করবেন চেষ্টা করে। কালু সর্দার গরিব ছোট লোক হতে পারে, কিন্তু সে বেঈমান নয়। তাহলে তুই এক কাজ কর, এই ডেড বডিটা বস্তায় ভরে ট্যাক্সিতে করে আজ রাতে ওই গঙ্গার জলে ফেলে দিয়ে আয়। না, এই পাপ কাজ আমি করবো না। আর কি জন্য তুই এনেছিস? ছুটি, আমি ছুটি নিতে এসেছি। আমি ছুটি নিতে
আপনার এই পাপ কাজে আমি জবাব দিয়েছি। বেঈমানি করলে মুখ সামলে কথা বলছি। আপনারা এই শহরে 100টা বেঈমানের 99টাই ক্ষতি। আপনাদের মতো শিক্ষিত ভদ্র লোকেরা আমার মতো এই গরিব ছোট লোকেরা না, আমার মতো মূর্খ ছোট লোকের নিমক খেয়ে তার কান দিতে জানে, তাই মনে করতে পারে। আর বেঈমানি করতে তারা জানে। এরাও যদি কেন্দ্রিতা হয়ে যায় তাহলে সমাজটা ছুটে যাওয়ার বাকি কোথায়? শিয়াল শুকরের কাতার পড়াশোনায় বাগানে গরু পড়বে না স্যার, তাই লাশটা আমি গঙ্গার জলে ফেলে দিই। আরে না, না! আহা! বড় ভালো ছিল গো, এটার শখ ছিল আমার জামাই হবে, কিন্তু দুর্ঘটনায় সব কেমন উলট পালট হয়ে গেল। এর মুখ দিয়ে আমার মেয়ে কতই না চুমু খেয়েছে। আহা! তুই ওকে একটু জামাই আদর করে একটু ভালোবেসে ওর সেই মুখটাকে লাথি মেরে কাটলে দে। তোমার মৃত্যু দেয় শুরু হোক আমার নতুন কর্মজীবন। আমার মেয়ে চলার পথে বিষাক্ত কাঁটাটাকে চিরতর উপরে ফেলে দিচ্ছে সালা আমার এক পোষা পাঠা। শুনেছে তারা কি গন্ধ ছড়াচ্ছে, তাই ওকে আমি পথ থেকে সরিয়ে দিই। দয়াল প্রভু শ্যামসুন্দর গোস্বামী কৃপায় নমস্কার। আরে নমস্কার। একই আপনি এই গুরু প্রণামের সময় গুরুদেবের পরিবর্তে হঠাৎ দাঁড়াবো কেন? আমরা সব থেকে হঠাৎ আছি মিস্টার দাসগুপ্ত। যা বলুন, প্রদীপ রায় কোথায়? প্রদীপ রায় সে আবার কে? হ্যাঁ, প্রদীপ রায় আপনার কারখানার একজন শ্রমিক। প্রদীপ রায় আপনার কারখানার কাজে যোগ দিয়েছিল, কিন্তু স্যার ফিরে যায়নি। দেখুন ওই কারখানার কাজে ফাঁকি দিয়ে কোথাও লুকিয়ে টুকিয়ে প্রেম করছে নাকি? সেই সঙ্গে আপনার কি মনে হয়নি যে প্রেম করতে গিয়ে কোনো অঘটন ঘটতে পারে? কারণ আপনার তো আবার শিল্পপতির মা। আরে তার মানে আমি পরে নিশ্চয় জানাবো, তার আগে আমার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি দারোগা বাবু। এটা বলে বুঝতে পারবেন যে প্রদীপ রায়ের ব্যাপারে বর্তমানে আমাদের কোনো দায়বদ্ধতা নেই। তাহলে আপনারা বলতে চাইছেন প্রদীপ বাবু বেলা 12টায় ছুটি নিয়ে চলে গেছে। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলেও আমার চোখে মাছটা কিন্তু নড়ছে। শীতের জন্য তৈরি থাকবে।
তার আগে আপনি দেখতে পাবেন ওই গঙ্গার বুকে ভাসছে প্রদীপ রায়ের লাশ। কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না, মানে ওই দরখাস্তটা প্রদীপ রায় নিজের হাতের লেখা, তবে আমি শুধু পুরোনো তারিখটা ফেরিস করে সেখানে আজকের তারিখটা বসিয়ে দিয়েছি। এইটা হলো আমার কারখানার 1 নম্বর ম্যানেজার। সবই তো আপনার পদতলে বসে শিখেছি স্যার। আমি কে বাবা? শুনেই তো আমার গুরুদেব দয়াল প্রভু শ্যামসুন্দর গোস্বামীর ইচ্ছা। আমি যন্ত্র, তিনি যন্ত্রী। তিনি যেমনি ভাবে চালান, আমি তেমনি ভাবে চলি। গুরু কৃপাহি কেবল। সত্যি তারা তুই একটা সরকার কন্ট্রোল সেই যন্ত্র চালাবো সালাম। শুধু সময়ের অপেক্ষা। সেকেন্ড সালা বসতে বললে বসবেন, 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 আর উঠতে বললে উঠবেন। তোমার একমাত্র শিকাকে আমি অঙ্ক সাইনি করবো। শিকার বুকের পর জ্বলন্ত প্রদীপ আমি ছেলে নিয়ে গেছি। সেই বুকে কামনার আগুন জ্বালিয়ে 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 আখন্ড মধুপান করলো, পান করলো।